হ্যালো বন্ধু, সোনালির আর্ট অফ লিভিংয়ে স্বাগত। আজকে একটা স্ন্যাক্স রেসিপি। হ্যাঁ, ওটস দিয়ে তৈরি এই স্ন্যাক্স, যা কিনা বাচ্চাদের জলখাবার থেকে বড়দেরও সবারই খুব ভালো লাগবে। দুর্দান্ত স্বাদের হয় এটা। প্রথমে ওটসটা ফ্রাইং প্যানে শুকনো খোলায় ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি দেখো হাত দিয়ে ক্রাশ করে নিচ্ছি। মিক্সিতে লাগবে না, কারণ মিক্সিটা পুরো পেস্ট হয়ে যাবে আর এটা একটু হাফ ক্রাশ থাকবে। তার মধ্যে সবজি দিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গাজর কুচি, আর তুমি চাইলে ধনেপাতা, ক্যাপসিকাম বা পেঁয়াজ কলিও দিতে পারো, সেটা তোমার পছন্দ অনুযায়ী করতে পারো। আর মশলা হিসাবে লঙ্কা, হলুদ, ধনে, জিরে গুঁড়ো, নুন, চিনি স্বাদ মতো, অল্প একটি ময়দাও দিয়েছি, আর একটু ডিম ফাটিয়ে দিয়েছি একটা। আর এইটা দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে সবজিগুলো দেওয়ার পর। ব্যাটারটা তৈরি করতে গেলে একটু জল মিশিয়ে দেখো এইভাবে ব্যাটার তৈরি করার পর আমি এর মধ্যে কসুরি মেথি দিয়েছি, যা কিনা গন্ধ এবং স্বাদকে বাড়িয়ে তোলে। আর তারপর একটি ফ্রাইং প্যানে আমি এগুলো ছোট ছোট টিকিয়া আকারে ভেজে নিয়েছি। এই দেখো রাউন্ড শেপ তৈরি একটা ব্যাটারে এই ফ্রাইং প্যানে এটা দেয়া হয়েছে। দেওয়ার পর এটাকে লো ফ্লেম, মানে নিবু আছে, এটাকে ভেজে নিতে হবে, না হলে কাঁচা থেকে যাবে। তাই এটাকে লো ফ্লেমে করতে হবে। আর আমি এর মধ্যে অল্প একটু তিল দিয়ে দিয়েছি। অল্প অয়েল ব্রাশ করে নিয়ে এক পিঠ ভাজা হয়ে গেলে অপর দিকটা আর একটু তেল দিয়ে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল ওটসের স্ন্যাক্স রেসিপি। তুমি এটা সস অথবা চাটনি দিয়েও খেতে পারো। আর এই ধরনের ভিডিও পেতে হলে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর আমি শুধু এই রান্নার রেসিপি না, বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করি, যেমন ট্রাভেল ব্লগ, গার্ডেনিং, আমি একটু ছবিও আঁকি, সেটাও পোস্ট করি। হ্যাঁ, তোমার ভালো লাগলে তুমি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে নোটিফিকেশান পেতে পারো। এই দেখো তৈরি হয়ে গেল।